কথায় বলে পচা শামুকে পা কাটা। শেখ হাসিনার হয়তো তাই হয়েছিল, নতুবা এরকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিডামি নির্বাচন করে তার মানে যারা নৌকা নিয়ে জিতেছেন তারাও আওয়ামী লীগের, আবার যারা নৌকা বাদ দিয়ে ওই যে ট্রাক প্রতীক তারপরে ঈগল প্রতীকে জিতছে তারাও বলতেছে আমরাও আওয়ামী লীগ। তো এইরকম বিপুল একটা বিজয় মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ। কেন? আজকে নাহিদ ইসলাম আবারও সেই পুরনো কথাটা সামনে নিয়ে আসছে যে রাজাকারের নাতিপুতি বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন। জবানবন্দিতে তিনি আজকে 47তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম আজকে ওই জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম তার জবানবন্দিতে এই কথা বলছে। একেবারে সত্য কথা। ওই যে রাজাকারের নাতিপুতি গণভবনে সাংবাদিকদের সামনে যেভাবে যেই ভঙ্গিতে উপস্থাপন করলো তিনি, দেখেন পুরো শেখ হাসিনার আমলে প্রতিপক্ষ যে কাউকে ট্যাগ দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা, তারপরে রাজাকারের শাবক, পাকিস্তানের চর, এই সমস্তগুলি ট্যাগ দিতে দিতে এগুলি এমনভাবে ভোতা হয়ে গেছে। পরে যখন নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে বলতো, যখন নাকি আম ছাত্রদের বিরুদ্ধে অর্থাৎ সাধারণ ছাত্রদের বিরুদ্ধে বলল, তখন কিন্তু তারা এটা রুখে দাঁড়ালো। কারণ তারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিল, যে চাকরির পর যেভাবে কোটা কুক্ষিগত করা হয়েছিল সেটা আবার পুনর্বহাল করলো না, কোটাই থাকবে। তখন কিন্তু খেপে গেল, কারণ এটা হলো তাদের জীবন জীবিকার ব্যাপার, তাদের ক্যারিয়ারের ব্যাপার। সেই জায়গাটা সংকুচিত হচ্ছে, একটা যৌক্তিক আন্দোলনে ছিল। ওই সময় যখন তাদেরকে বলা হলো রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি, তখন কিন্তু পরিস্থিতি পাল্টে গেল। নাহিদ ইসলাম বলছে, গত বছরের 14ই জুলাই শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয়। কারণ তারা সবসময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করা হতো। ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেন। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পরে অবশ্য তারা চেঞ্জ করছে, দেখছে যে এটাও আবার ব্যবহার করতে পারে, তাই তখন চেঞ্জ করে হয়েছে এটা তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো কিন্তু প্রথমটা ছিল কিন্তু ওইটা যে ঠিক আছে তুমি বলছো রাজাকার, ইয়াস আমি রাজাকার, আমি ফাইট দেব। ফাইট হয়েছে, শেষ পর্যন্ত খুব লজ্জাজনক ভাবে তার বিদায় হয়েছে। এইরকম লজ্জাজনক বিদায় শ্রীলঙ্কার থেকে হয়েছিল, অতটা আসে নেই, কিন্তু এটা ছিল ভয়াবহতা অনেক। নেপালেও দেখেন হয়েছে, নেপালেও পদত্যাগ করছে, কিন্তু তারা কিন্তু দেশ ছেড়ে পালাই নাই, তারা সেনাবাহিনীর ব্যারাকে বা ছাউনিতে গেছে, সেনাবাহিনী তাদের নিরাপদ স্থানে রাখছে। কিন্তু এইভাবে দেশ ছেড়ে কিন্তু কেউ দিল্লিতে যায়নি। কই বলি শর্মা কি ভারতে গেছে বা চীনে চলে গেছে? যায়নি, নিজের দেশে আছে এবং খুব দ্রুতই তারা এটা সমাধান করছে। কিন্তু এটা একটা সমাধানের অযোগ্য, কারণ এইরকম 16 বছর টানা ক্ষমতায় কেউ থাকেনি, যেটা শেখ হাসিনা ছিল। ফলে বাংলাদেশের বিক্ষোভটা নেপালের সাথে মিল থাকলেও তার তীব্রতা ছিল অনেক বেশি। এটাই বাস্তব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।